দেখো আজকে আমরা এই প্রশ্নটা সমাধান করব। এটা 3.1-এর আমরা একটা সৃজনশীল নিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ক নম্বরে বলেছে যে যোগফল নির্ণয় করো। এখানে দেওয়া আছে a1/a² - 2 + 1/a⁴ - 4। তো এটা যদি যোগফল নির্ণয় করতে চাই, তুমি দেখতে পাচ্ছ এটা দুইটা ভগ্নাংশ। তো ভগ্নাংশের আমরা যদি যোগফল নির্ণয় করতে চাই, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, হরটাকে সমান বানাই দিতে হবে, তাই না? তো হরটাকে সমান বানানোর জন্য আমরা দেখি কি কি করা যাচ্ছে। তুমি দেখো এখানে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার পড়তেছে, এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এটাকে যদি ভাঙি, তাহলে আমরা এখানে পাচ্ছি a প্লাস বি এ মাইনাস বি, কারণ আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন যদি আমরা হরটাকে এই হর দুটোর লসাগু করি, তাহলে লসাগুর মান হচ্ছে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, এখন এই হর দ্বারা এই হরকে যদি আমি ভাগ করি, তাহলে এটা আর এটা কাটাকাটি যায়, থাকবে এটা দিয়ে আমি কার সাথে গুণ করবো, একের সাথে গুণ করে আমি এখানে বসাই দেবো, তাই না? তাহলে একটু বসাই দিচ্ছি। তাহলে ভাগ করলাম, ভাগ করে আমাদের থাকতেছে a স্কোয়ার প্লাস 2 প্লাস, এখন এটার সাথে এটা ভাগ করলে এটাও যা এটাও তাই, ভাগ করলে কাটাকাটি যাবে, দুটাই কাটাকাটি গেলে মান থাকবে কত, 1। একের সাথে 1 গুণ করলে একই হয়, তাহলে আমি এখানে 1 দিচ্ছি। তাহলে আমরা যোগফল আসতেছে a স্কোয়ার প্লাস 2 আর 1 যোগ করলে 3 ডিভাইড বাই a স্কোয়ার প্লাস 2 ইন্টু a স্কোয়ার মাইনাস 2। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি এইভাবে রাখি তাও হবে, অথবা আমরা নিচে এটাকে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকার দেখতে পাচ্ছি, তাহলে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে যা আছে তাই, এটা সমান সমান লিখতে পারি a স্কোয়ার প্লাস 3 ডিভাইড বাই a⁴ মাইনাস 4। এটাই হচ্ছে আমাদের নির্ণীয় যোগফল। এখন খ নম্বরটা দেখো। খ নম্বরে বলেছে যে এটার মান, এই যে এই যোগফলটা 1/c, সির মান কিন্তু এখানে আমাদেরকে দেওয়া আছে। তারপর 1/e, এই যে ইর মানটা এখানে আমাদেরকে দেওয়া আছে। ঠিক আছে, তো এই দুটোর যোগফল আমাদেরকে কী করতে হবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, আমরা একটু প্রকাশ করার চেষ্টা করি। তাহলে আমাদেরকে প্রথমত লিখতে হবে দেওয়া আছে, আমরা এটা একটু কপি করে নিচ্ছি। হ্যাঁ, দেখো, তাহলে আমরা সি দেওয়া খ নম্বর শুরু করছি 1/c প্লাস 1/e। এখানে আমাদের সির মান কী দেওয়া আছে, আমরা সেটা লিখব। সির মান দেওয়া আছে 2x² প্লাস x মাইনাস 3 প্লাস 1/e, ইর মান দেওয়া আছে 2x² মাইনাস 3x মাইনাস 9। এখন তুমি এখানেও দেখতে পাচ্ছ দুইটা ভগ্নাংশ যোগ আকারে আছে, তাহলে হরটা সমান বানাতে হবে, যার কারণে আমরা এই ভগ্নাংশের হরটাকে কী করব, উৎপাদকে প্রকাশ করব। এটার উৎপাদক বের করব, এটার উৎপাদক বের করব, বের করে লসাগু করে আমরা সমহর বানাবো। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 দুগুণ 3 আর 2 2 গুণ করো, 3 দুগুণ কত হবে, 3 গুণন 2 গুণ 2 যদি করি 3 দুগুণ কত হবে, 6 হবে। এই 6কে আমরা লিখতে পারি 3 দুগুণ 6। যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল কত আসছে, 1। এই 1টাই কিন্তু আমাদের মিডল টার্মে আছে। ঠিক আছে, তাহলে আসো আমরা এটাকে ভাঙি। 2x² প্লাস 3x মাইনাস 2x মাইনাস 3, 3x থেকে 2x বাদ দিলে 1 হচ্ছে, প্লাস এখানেও ভাঙি। তাহলে এখানে দেখো 9 দুগুণ কত হচ্ছে, 18। 18কে আমি যদি ভাঙি তাহলে 3 6 18, 6 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে, তোমার 3 হচ্ছে। এই 3টা কিন্তু এখানে আছে। তাহলে আসো আমরা এটা ভাঙি। 2x² মাইনাস 6x প্লাস 3x মাইনাস 9। এখন তুমি এখান থেকে কমন নিবা, এখানে যদি তুমি x কমন নাও তাহলে 2x প্লাস 3 থাকে, এখানে যদি -1 কমন নাও তাহলে 2x প্লাস 3 থাকে, প্লাস এখানে তুমি কমন নিবা 2x, যদি কমন নাও তাহলে x মাইনাস 3 থাকে, প্লাস তুমি যদি এখানে 3 কমন নাও x মাইনাস 3 হয়, উপরে 1। এখন দেখো আমরা উপরে লিখতে পাচ্ছি 1, নিচে আমাদের 2x প্লাস 3 কমন যাচ্ছে, আর বাকি থাকে x মাইনাস 1, প্লাস এই পাশে থাকছে x মাইনাস 3 কমন আর 2x প্লাস 3,
এখন আমাদের এই হরের মধ্যে আমরা কি করব, লসাগু করব। এই হর দুটোর মধ্যে লসাগু করব। তুমি দেখতে পাচ্ছ এখানে 2x+3, এখানে 2x+3 কমন আছে। তাহলে এটা যদি লসাগু করি তাহলে এটা একবার আসবে, আর এই দুটোর কোনো কমন নেই, তাহলে এই দুটো গুণ করে দিতে হবে। তাহলে আমরা সমহর বানানোর জন্য লসাগু করে পেলাম x-1 × x-3 × 2x+3। ঠিক আছে, এখন এই রাশিকে দ্বারা এই রাশিকে ভাগ করো, এই রাশিকে দ্বারা এই রাশিকে যদি ভাগ করো তাহলে 2x+3 2x+3 যায়, x-1 x-1 যায়, তাহলে থাকে কি এই অংশটুকু শুধু থাকে। তাহলে এটা দ্বারা আমি লবের সাথে গুণ করে আবার গুণফলটা এখানে বসাই দেবো। তাহলে দেখো আমার থাকতেছে x-3 প্লাস এটার সাথে এটার ভাগ করব, এটার সাথে এটা ভাগ করে দেখো x-3 যায়, 2x+3 2x+3 চলে যায়, তাহলে থাকতেছে এটা। এটার সাথে তুমি যদি একের গুণ করো তাহলে এটাই হয়, তাই না? তাহলে সেটা আমরা বসে দিলাম x-1। তাহলে দেখো আমাদের কি হচ্ছে উপরে, তাহলে x মাইনাস, তাহলে x আর x যদি আমি যোগ করি তাহলে 2x লিখতে পারি, আর -3 আর -1 যদি আমি লিখি তাহলে -4, তাহলে এখানে 2x - 4 হচ্ছে, আর নিচে যা আছে তাই আমি লিখলাম। এখন দেখো আমাদের এটাই হচ্ছে নির্ণীয় লঘিষ্ঠ আকার, এর চেয়ে কিন্তু আসলে আর ছোট করা যাচ্ছে না। এই যোগফলকে এর চেয়ে আর ছোট করা যায় না, কোনো কিছু কাটাকাটি করা যাচ্ছে না। তার মানে এটাই হচ্ছে আমাদের নির্ণীয় লঘিষ্ঠ আকার। দেখো তোমরা একবারে দেখে বুঝতে পারছো কিনা। ওকে, এখন দেখো আমরা 3 নম্বরটা করব। 3 নম্বর বলেছে 1/a এবং 1/b এবং 1/d কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। সাধারণ হর বলতে একই হরে প্রকাশ করতে, সমহর আর সাধারণ হর একই জিনিস। তাহলে আসো আমরা এটা শুরু করি। দেখো আমাদের 1/a, এটা গ নাম্বার, 1/a, 1/b, 1/d। এখন এর মানটা আমরা এখানে বসাই দিচ্ছি। এর মান হচ্ছে 2x² + 3x - 2, বির মান x² - 2x - 8, ডির মান 2x² + 7x + 6। তাহলে দেখো এর মান বসাইছি, তুমি দেখতে পাচ্ছ এখানে এর মান আছে, তারপর এখানে বির মান আছে, আর এখানে আছে আমাদের ডির মান। তাহলে এর মান, বির মান এবং ডির মান আমি বসেছি। এর মান এটা, বির মান এটা কিন্তু ডির মান। কই থেকে পেয়েছি? এই যে এখানে পেয়েছি, এ, বি এবং ডি। ঠিক আছে, এখন দেখো আমরা এটা ভাঙবো। কিসে ভাঙবো? উৎপাদকে ভাঙতে হবে আমাদেরকে। হ্যাঁ, তাহলে উৎপাদক যদি ভাঙি, তুমি দেখতে পাচ্ছ এখানে 2 আছে, এখানে 2, 2 দুগুণ কত হচ্ছে 4। তাহলে আমরা জানি 4কে 4, তাহলে 4কে আমি বলতে পারি 4কে 4, 4 থেকে একবার দিলে কত হবে? 3 হবে। এই 3টাই কিন্তু আমাদের মিডল টার্মে আছে। তাহলে ভেঙে ফেলি এখন। 2x² + 4x - x - 2, এটাকেও তুমি একটু ভাঙো। এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে 1 আছে, এখানে 8 আছে। তাহলে 1 আর 8 যদি তুমি কি করো? গুণ করো, তাহলে কত হবে? 8ই হবে। তাহলে এখন দেখো তুমি জানো 4 দুগুণ কত হয়? 8 হয়। তাহলে 4 থেকে তুমি যদি 2 বাদ দাও তাহলে কত? 2 হবে। এই 2 কিন্তু এখানে আছে। তাহলে এটা দিয়ে আমরা মিডল টার্মটা ভাঙবো। তাহলে দেখো x² - 4x + 2x - 8, উপরে যা আছে তাই, এখন এখানে দেখো এখানে 6 আর 2 যদি গুণ করো, 6 দুগুণ কত হবে? 12। তুমি এখন দেখো আমরা বলতে পারি 3 4 কি 12 হয়। 3 আর 4 যদি যোগ করো তাহলে কি 7 হচ্ছে। এই 7টাই কিন্তু কোথায় আছে? মিডল টার্মে আছে। তাহলে 3 এবং 4 দিয়ে আমাদেরকে মিডল টার্মটা ভাঙতে হবে। তাহলে আমরা ভাঙি। তাহলে 2x² + 4x দেই, 4x + 3x + 6, উপরে 1। এখন দেখো আমরা এখানে কমন নেব 1 বাই, এখানে আমাদের 2x যদি কমন নেই তাহলে x
প্লাস আমার থাকছে 2, -1 যদি কমন নেই তাহলে x প্লাস 2। এবার এই পাশ থেকে যদি x কমন নেই তাহলে x মাইনাস 4 প্লাস 2 যদি কমন নেই তাও হচ্ছে x মাইনাস 4, কমা এখান থেকে আমি যদি কমন নেই 2x তাহলে x প্লাস 2 হচ্ছে, প্লাস যদি 3 কমন নেই তাহলে x প্লাস 2 হচ্ছে। তাহলে এখন আসো আমরা এখন কমন নিতে পারছি x প্লাস 2, তাহলে থাকবে 2x মাইনাস 1, কমা 1 বাই এখানে x মাইনাস 4 কমন নিলে x প্লাস 2 থাকে, কমা 1 বাই x প্লাস 2 যদি আমি কমন নেই তাহলে 2x প্লাস 3 থাকে। ওকে, এবার দেখো আমরা সমাহার করতে যদি চাই তাহলে দেখতে হবে কি কি কমন আছে। দেখো এই রাশিটা কিন্তু সবার মধ্যে কি আছে, কমন আছে, তাহলে এই রাশিটা আমাদের গুণ করতে হবে না। এখন দেখো আর এই রাশি এবং এই রাশি, এই তিনটে রাশি কিন্তু কারোর সাথে কমন নাই। তাহলে এই তিনটে রাশি মধ্যে দুইটা রাশি, এই তিনটে রাশি কিন্তু আমরা সবগুলোর সাথে গুণ করে দেব। সবগুলোর সাথে কি করে দেবো বলো দেখি, গুণ করে দেব, তাহলে কিন্তু সমহর বিশিষ্ট হয়ে যাবে। দেখো আমরা তাই করব, উপরে এবং নিচে একই জিনিস আমরা গুণ করে দিচ্ছি। তাহলে x প্লাস 2 এবং এই 2x মাইনাস 1 এটা তো আগে থেকেই ছিল, নতুন করে আমরা কি গুণ করে দেব, বাকি দুইটা ফ্যাক্টর কোন কোন, যেটা আমাদের মিল ছিল না। তো এটা তো লেখা হয়েছেই, তাহলে এটা এবং হচ্ছে এটা, এই দুটো এখন আমরা লিখব x মাইনাস 4 এবং 2x প্লাস 3, এটা আমরা এখানে যুক্ত করে দেব। x মাইনাস 4 ইন্টু 2x প্লাস 3। যেহেতু আমি এই দুটা নতুন করে গুণ করেছি তাহলে উপরেও আমাকে একই জিনিস কি করতে হবে, গুণ করতে হবে এই জিনিসই। তাহলে আমরা উপরেও গুণ করে দেই যাতে আমাদের আগের লাইন ঠিকঠাক থাকে, কমা। এখন দেখো এখানে আমাদের নিচে আছে x মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 2 আছে। তাহলে বাকি যে দুইটা আমরা কি লিখতে হবে, এটা লিখতে হবে আর কি এটা লিখতে হবে, এই দুটা, কারণ এই কয়টা আমাদের কি কমন নাই, তার মধ্যে একটা তো আমাদের লেখা হয়ে গেছে, আর বাকি যে দুইটা আছে এটা আর এটা আমরা এখন লিখে ফেলবো। তাহলে হচ্ছে 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 3। যেহেতু এই দুইটা আমরা গুণ করে দিয়েছি, তাহলে উপরেও গুণ করতে হবে যাতে কাটাকাটি যে আগের লাইনে থাকে। সর্বশেষটা দেখো, সর্বশেষ যে 3 নম্বর আছে সেটা আমি হর লিখলাম, এই হর আছে, কিন্তু এই হরের সাথে আমরা গুণ করব আরও দুইটা জিনিস। কি কি জিনিস, যে তুমি জানো যে এটা আর এটা কমন নাই, এটা আর এটা, এই তিনটা কমন নেই, তার মধ্যে একটা তো আমি লিখেছি, আর এই দুটো কিন্তু আমার লেখা হয়নি, সেই দুটো আমি এখন লিখে দেব। তাহলে যেহেতু আমি নিচে লিখবো, উপরেও আমাদেরকে গুণ করে দিতে হবে, একই জিনিস আমাদেরকে উপরেও গুণ করে দিতে হবে, তাহলে কাটাকাটি গেলে আগের লাইনই থাকবে। এখন তুমি দেখতে পাচ্ছ সবগুলোতেই কি হরটা একই রকম হয়েছে। দেখো সবগুলোর হর কিন্তু একই জিনিসের গুণফলই আছে। তাহলে তুমি এখানে লিখবা, অতএব ইহাই নির্ণীয় সমহর বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর নেই, সাধারণ হর আছে, আমরা সাধারণ হর লিখব, ইহাই নির্ণীয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। এই তো আমাদের 3টা অঙ্ক হয়ে গেছে। এই অঙ্কটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, আশা করি এটা শেষ করে ফেলবে তোমরা।